দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক অবরোধ এবং সাম্প্রতিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে দুই দেশ ভার্চুয়ালি চুক্তিতে সই করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। মূল স্বাক্ষর অনুষ্ঠান হবে আগামী শুক্রবার। অন্যান্য বিষয়গুলোর মধ্যে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইরানে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল। এই তহবিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া কোনো অর্থ সহায়তা নয়। মার্কিন প্রশাসনের দাবি, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক শর্ত মেনে চলে, তাহলে দেশটির অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের সুযোগ তৈরি হবে। সেই সম্ভাবনাকেই $300 বিলিয়ন বিনিয়োগ কাঠামো হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের জ্বালানি এবং শিল্প খাতে বিপুল বিনিয়োগ ঘাটতি তৈরি হয়েছে। যদি নিষেধাজ্ঞা শিথিল হয়, তাহলে বিভিন্ন খাতে ব্যাপক বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ঝুঁকিও কম নয়। ইরানের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিষেধাজ্ঞার ভবিষ্যৎকে। 2015 সালের পারমাণবিক চুক্তির পরও বহু কোম্পানি ইরানে প্রবেশ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় অনেক কোম্পানি ক্ষতির মুখে পড়ে। ফলে এবারও বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী নিশ্চয়তা ছাড়া বড় অঙ্কের অর্থ বিনিয়োগে সতর্ক থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের জব্দ সম্পদ। বিভিন্ন হিসেব অনুযায়ী বিদেশি ব্যাংকগুলোতে ইরানের $100 বিলিয়ন বেশি সম্পদ আটকে রয়েছে। ইরানি কিছু সূত্র $24 বিলিয়ন ছাড়ের সম্ভাবনার কথা বললেও মার্কিন প্রশাসন সেই দাবি অস্বীকার করেছে। ওয়াশিংটন বলছে, মূল লক্ষ্য অর্থ ছাড় নয়, বরং ইরানকে আবার বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করা। তবে রাজনৈতিক বাস্তবতা অর্থনীতির সমীকরণকে জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র এই চুক্তিকে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার উপায় হিসেবে তুলে ধরছে। অন্যদিকে ইরান এটিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখতে চাইছে। কিন্তু দুই দেশের বক্তব্যে এখনও স্পষ্ট পার্থক্য রয়েছে। ফলে বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে আগামী আলোচনার উপর। অরিসুল ইসলাম, ৭১।